ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মৃগী রোগী। নবীজি, আমি জানি আপনি দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়। দুনিয়ার কারো দোয়া যদি বিফলে না যায়, তার ভিতরে এক নম্বর হলো আপনার দোয়া। নবীজি, আপনি চাইতে দেরি হয়, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার রোগটারে দূর করে দেয়, আল্লাহ যেন রোগটা দূর করে দেয়, আমি যেন সুস্থ হয়ে যাই। নবীজি, আপনি একটু দোয়া করেন। নবীজি আমার ডাক দিয়া বললেন, এ মা শোনো, তুমি যথার্থ বলেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া করি, তোমার দোয়া কবুল হবে, এতে সন্দেহ নাই। তবে মা গো, আমি তোমার একটা কথা বলি, আমি দোয়া করলে তুমি সুস্থ হয়ে যাইবা, এটা সত্য কথা। কিন্তু যদি আমি দোয়া না করি আর তুমি যদি এই অবস্থায় আরো কিছুদিন এই কষ্টটা স্বীকার করো, তুমি মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি লাগবে না। সুবহানাল্লাহ। দোয়া করলে সুস্থ হইবা, এটা ঠিক, কিন্তু যদি দোয়া না করি, এই রোগে আরো কিছুদিন ভোগো আর কষ্ট করো, তুমি যে জান্নাতে যাইবা এতে কোনো সন্দেহ নাই। নবী যদি বলে জান্নাতে যাইবা, সন্দেহ নাই, ওই মহিলা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন। এবার তুমি বলো, আমি কি করব, তোমার জন্য দোয়া করব কি করব না, তুমি সিদ্ধান্ত দাও। অমনি মহিলাটার চোখ দিয়া গাল বায়া বায়া পানি পড়তেছে। মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইলে আর আমার জন্য দোয়া করা লাগবে না, আমি সুস্থতা চাই না, আমি এইভাবে আরো কিছুদিন কষ্ট করতে চাই, এই কষ্ট স্বীকার করে আমি খোদার জান্নাতে যাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন অনেক ইমানদারদের ঘরে কষ্ট আছে না নাই? বিপদের পর বিপদ, ঘরে চাউল নাই, ডাউল নাই, থাকার জায়গা নাই, বসার স্থান নাই, আছে না নাই? বিপদ লাইগাই রয়েছে, যদি একটু সবর করতে পারে আর শুকর আদায় করতে পারে আর রবের গোলামি করতে পারে, এই কষ্টের জীবনের বিনিময়ে ওই মানুষটাকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة
الجنة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। জিকির করলে কি লস হয় নাকি ভাই? তাহলে একটু মহব্বতের সাথে জিকির করি, সকলেই জিকির করি, আওয়াজ বন্ধ করি, যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে এই জান্নাতের বাগানে যে মহান মালিক হাজির করে দিলেন তার দরবারে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে বাচ্চারা অনেক কথা বলে, একটু মেহেরবানি করে সকলেই ভিতরে প্রবেশ করি ভাই, এটা জান্নাতের বাগান। এই বাগানে বসলে মুসলিম শরীফের এক হাদিসে আছে, নবীজি বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাজিল হবে। আর এই রহমত যে পাবে তার মুর্দা দিলটাকে আল্লাহ জিন্দা করে দিবে। এই জন্য অল্প সময়ের জন্য হলেও আমরা ভিতরে প্রবেশ করি ভাই, এটা জান্নাতের বাগান, এর বাহিরের অংশটা জান্নাতের বাগান না। যতটুকু ব্যবস্থাপনা সামিয়ানা দেওয়া হয়েছে এইটা এতটুকুই জান্নাতের বাগান। এই বাগানে বসে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি করে দিবেন, সকলেই বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকেই কিছু আলোচনা পেশ করব। আল্লাহ যেন বলার পরে, শোনার পরে, বোঝার পরে বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আমলের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। শুরুতে আমি আয়াতে কারিমার তেলাওয়াত করে অনুবাদ শোনাচ্ছি আপনাদেরকে, তরজমা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন।
আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই করাইল এলাকার ভিতরে বেচা কিনা ব্যবসা আছে না নাই? ব্যবসার জন্য দুই শ্রেণীর লোক দরকার। এক শ্রেণীর লোক হলো ক্রেতা, আরেক শ্রেণীর লোক হলো বিক্রেতা। একজনে কিনে আরেকজনে বিক্রি করে। তো এখানে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানেও আল্লাহ তাআলা বেচা কিনা করছেন। এখানে ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ। ক্রেতাকে আল্লাহ কিনছেন। আর বিক্রেতা হলো ইমানদাররা। বিক্রেতা কারা? তার মানে ইমানদারদের সাথে আল্লাহ তাআলা একটা ব্যবসা করছেন। কাদের সাথে? কোন বেঈমানের সাথে কিন্তু এই ব্যবসা হয় নাই। ব্যবসাটা হয়েছে কাদের সাথে? ইমানদারদের সাথে ব্যবসাটা হয়েছে। আল্লাহ কোন বেঈমানের দোকান থেকে কিছু কিনে নাই। কার থেকে কিনছে? ইমানদারের কাছ থেকে কিনছে। কি কিনছে? জান এবং মাল। আপনার যে একটা জীবন আছে, একটা জান আছে, এই জানটাকে কিনছেন যিনি, তিনি কে? আল্লাহ। আর কি কিনছে বলেন? মাল। তো ইমানদারের কাছ থেকে আল্লাহ তাআলা জানও কিনছে, পাশাপাশি মালও কিনছে। বিনিময় কি দিছে? কিছু ক্রয় বিক্রয় হইলে তো টাকা পয়সা দিতে হয়, তাই না? আপনি একটা জিনিস কিনবেন, বিনিময় কিছু দেওয়া লাগে না? তো আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান কিনে নিয়ে গেছেন, মাল কিনে নিয়ে গেছেন। ভবিষ্যতে কিনবেন তা না। ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। অতীত মাজির সিগা এটা। তার মানে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, অলরেডি কিনে নিয়েছেন। কি কিনছেন? জান এবং মাল। বিনিময় আল্লাহ তাআলা কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারদের কাছ থেকে আমি জান কিনলাম, তাদের মাল কিনলাম, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতটা বরাদ্দ দিলাম। সুবহানাল্লাহ। আমার এতটুকু আয়াতের অর্থ যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা সবাই মিলে সমস্বরে আওয়াজ দিয়ে জবাব দিবেন, ইমানদারের জান আর মালের মালিক কে? এখন যদি কেউ বলে যে না, জানও আমার, মালও আমার, সে কি ইমানদার থাকবে? কারণ আল্লাহ তো ইমানদারের সাথে একটা ব্যবসা করেই ফেলছেন অলরেডি। আপনি চাইলেও আল্লাহ করছেন, না চাইলেও করছেন। তাহলে যদি আপনি ইমানদারের পরিচয় দিতে চান, তাহলে এই জানের মালিক আপনার বলে দাবি করার কোনো সুযোগ। আপনি যদি বলেন এই বাড়িটা আমার, এই রুমটা আমার, এই ঘরটা আমার, এই বিল্ডিংটা আমার, এই ভবনটা আমার, এই সুযোগ ইমানদারের জন্য নাই। ইমানদারের জান ইমানদারের হাতে নাই, ইমানদারের মালও ইমানদারের হাতে নাই। সব নিয়ে গেছেন যিনি, তিনি কে? বিনিময় কি দিছেন? এখন যদি কেউ বলে জানও আমার, এখন যদি কেউ বলে মালও আমার, আমার মাল আমি কাউরে দিব না, আল্লাহর রাস্তায় দিব না, নিজেও খাবো না, খালি ব্যাংকে বলুন, খালি ধনী হমু, 4 তলা আছে 5 তলা করবো, 5 তলা আছে 6 তলা করবো, 6 তলা আছে 7 তলা করুম, তাহলে তাকে ইমানদার বানানোর কোনো ব্যাখ্যা আমার হাতে নাই। কারণ ইমানদারের জান আর মাল যিনি কিনছেন তিনি কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট কথা সত্য? কেউ যদি বলে আল্লাহর 99% কথা সত্য, 1% কথা মিথ্যা, ইমানদার না বেঈমান? আরেকটু জোরে বলেন। যদি খাঁটি ইমানদার হতে হয়, তাহলে জানের মালিক কে? ইমানদারের মালের মালিক কে? তার মানে কি? তার মানে হলো যে ঘর বাড়ি সব ছাইরা দাও, এটা নাকি? এটা না। তার মানে হলো আপনার এই জানটাকে আল্লাহ তাআলার হুকুম মতো পরিচালনা করতে হবে। এই জানটাকে কি করতে হবে? আল্লাহ তাআলার নির্দেশনা মতো, তার হুকুম মতো পরিচালনা করতে হবে। আর যে মাল আল্লাহ তাআলা হালাল তরিকায় আপনাকে দান করছে, কি তরিকায়? হালাল তরিকায়, বৈধ তরিকায়। মালটাকে বৈধ তরিকায় উপার্জন করতে হবে, বৈধ রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর হুকুম মতো খরচ করতে হবে।
কোন বান্দা যদি তার মালকে হালাল তরিকায় উপার্জন করতে পারে, হালাল রাস্তায় খরচ করতে পারে, আর এই মালকে যদি আল্লাহ তাআলার বিধান মতো খরচ করতে পারে, ওই মালও আল্লাহ কবুল করে নিবে, ওই জানও আল্লাহ কবুল করে নিবে। মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আমার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব বয়ান করছে, উনি কিন্তু শুরুতে একটা আয়াত পড়ছিল, মনে আছে আপনাদের? খতিব সাহেব একটা আয়াত পড়ছে না? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই আয়াতের অর্থ হলো কিয়ামতের ময়দানে কারো মাল এবং কারো আওলাদ কোনো উপকারে আসবে না। আপনার মাল কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। আপনার সন্তান, যেই সন্তানের জন্য আপনার এত মেহনত, এই সন্তানও কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যদি কেউ সুস্থ দিল নিয়ে রবের আদালতে দাঁড়াইতে পারে, অসুস্থ দিল না, কি দিল? সুস্থ দিল নিয়ে যদি কেউ আগমন করতে পারে, কলবে সালিম নিয়ে আগমন করতে পারে। এই কলবে সালিমের অনেকগুলো ব্যাখ্যা। তার মানে একেবারে শিরক মুক্ত ঈমান, এক রিয়া মুক্ত ঈমান, তারপরে শিরক মুক্ত আপনার সমস্ত আমল সে করে রিয়া মুক্ত ভাবে, ইখলাসের সাথে, এবং যার মালও কামাই করছে হালাল পন্থায়, ব্যয়ও করেছে হালাল জায়গায়, সন্তানকেও দিন শিক্ষা দিছে, তাহলে ওই মানুষটা মরতে দেরি হবে, তার মালও তার উপকারে আসতে দেরি হবে না, তার সন্তানও উপকারে আসতে দেরি হবে না। এই মাল আর সন্তান তারে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর সন্তুষ্টি মতো জান আর মাল কেউ পরিচালনা না করে, সন্তান কেউ পরিচালিত না করে, হাসরের ময়দানে এই জানও কাজে আসবে না, মালও কাজে আসবে না। কেউ আওয়াজ না করি ভাই, কথা না বলি, শব্দের কারণে কথা বলতে কষ্ট হয়। খেয়াল করেন সবাই আমার দিকে। আপনারা এখানে এসে খুশি না বেজার? একটু তাকবীর দেন তো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে, নাচানাচি যেখানে, আমরা নাই সেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। ভাই একটু আওয়াজ বন্ধ করি, বাচ্চারা একটু শব্দ বন্ধ করি। এটা জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশ, কোন সার্কাস তো না যে হই হুল্লার করতে হবে। এটা তো দ্বীনি মজমা, তাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানায় দেন, জোরে কানা আমিন। তো এখানে আমাদের একটা বিষয় বোঝা দরকার, আল্লাহ তাআলা কাস্টমার, নিজে কিনছে, আল্লাহ ক্রেতা, আমরা হইলাম বিক্রেতা। আল্লাহ তাআলা এই বেচা কিনা করছে কাদের সাথে? মিনাল মুমিনিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারের কাছ থেকে কিনছে জান আর মাল। যার কাছে মাল বেশি তার মাল নিছে আল্লাহ তা না। আমরা কিন্তু কিছু কিনতে গেলে যেই দোকানে মাল বেশি ওই দোকানে কাস্টমার যায় বড় দোকান, কয়টা পাইকারি দোকান, হোলসেল দেয়। অথচ অনেক সময় দেখবেন তারা আরো গলা কাটে, ঠিক না ভাই? ঠিক। এমন অনেক সময়, সবাই না, কিছু কিছু আসে না, নাই সুযোগ পায় একেবারে শেষ করে ফেলা। আল্লাহ কিন্তু যার মাল বেশি তার মাল বেচা বেচা কিনছে। আমরা তো মালদার পার্টির কাছে যাই, মালদার পার্টির পিছনে পিছনে ঘুরি, হয়তো কেনার জন্য ঘুরি অথবা ফাও নেওয়ার জন্য ঘুরি। আল্লাহ কিন্তু কোনো বেঈমানের মাল কেনে নাই। কারণের মাল কম না বেশি? আরো জোরে কোন? কারণের মাল এত বেশি, পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি সম্পদ ছিল কার? আল্লাহ কারণের মাল কিনে নাই। ক্ষমতাধরের জান আল্লাহ কিনে নাই। যদি কিনতেন ফেরাউনের জানটা আল্লাহকে নিতেন। ফেরাউনের জান আল্লাহ কিনে নাই, ফেরাউনের জানটা আল্লাহর পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহর পছন্দ হয়েছে কাদের? জীবন, জীবনটাও দিছে, জানও দিছে, সাথে সাথে মালও আসেনি। কিছু মাল ঘর বাড়ি সব শেষ করে দিছে না? কার জন্য দিছে? জোরে কোন কার জন্য? আহারে
শহীদ সন্তান মায়ের কোলে, তারপরে মায়ের চোখে চোখে পানি নাই, মা মুস্কি হাসতেছে, মা তারপরও পিছপা হয় নাই। আমার সন্তান গেছে, আমার স্বামী গেছে, তাতে আমার কষ্ট নাই। যদি আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়, আমি তো এই জানের বিনিময়, এই মালের বিনিময় আমি রাজি করতে চাই একমাত্র যাকে, তিনি কে? ইমানদার তো তার জান অকপটে দিয়ে দিবে একজনকে। ওই আল্লাহ যদি রাজি হয়ে যায়, এই রকমের জানের কোনো পরোয়া করে না। আল্লাহ যদি রাজি হয়ে যায়, মালেরও পরোয়া করে না, ঘরেরও পরোয়া করে না, কিচ্ছুর পরোয়া করে না। যার আছে রব, তার আছে, ঠিক না বে ঠিক? তো আল্লাহ তাআলা যদি ওই রকমের মালদারের মাল পছন্দ করতে, তাই তো আল্লাহ সব সময় ওই কানাডাবাসী আর জাপানবাসী আর আমেরিকাবাসীর সম্পদ বেশি পছন্দ করত, ঠিক না ব্যাঠিক? যেরকম আল্লাহ আবু জেহেলের জান পছন্দ করে নাই, ফেরাউনেরটা পছন্দ করে নাই, নমরুদেরটা পছন্দ করে নাই, হামানেরটা পছন্দ করে নাই, কারুনেরটা পছন্দ করে নাই। আল্লাহ পছন্দ করছে হযরতে বেলালে হাফসির জীবন। সুবহানাল্লাহ, যেরকম সবাই, যেই বেলালের পেটেও ভাত নাই, পিঠেও কাপড় নাই। এই জন্য আমার আল্লাহ শুধুমাত্র ইমানদার সাধারণ মানুষের জান কিনছে তা না, নবীদের জানও কিনছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ তার নবীকে দিয়া বলায়, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়া নবী আমার বলেন, কুল হে নবী আমার বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো সব কিছু নবীর সঁপে দিয়েছেন যাকে, তিনি কে? নবীর জীবন, যৌবন, অর্থ সম্পদ সব কিছু অর্পণ করে দিয়েছেন যার হাতে, তিনি কে? আল্লাহর হাতে। আল্লাহ নবীরে বলছেন, নবী আপনি বলেন যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব কার? নবী যদি তার সবকিছু আল্লাহরে দিয়ে দিতে পারে, তাহলে আপনার আমার সবকিছুর মালিক কে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে জোরে কান আমিন। আমার জীবন, আমার মরণ, আমার ধন সম্পদ সব কিছুর মালিক যিনি, তিনি কে? বিনিময় আল্লাহ তাআলা
এই জান আর মালের বিনিময়ে আল্লাহ দিবেন যেই জিনিসের নাম কি বলেন তো? জান্নাত। বিনিময়ে আল্লাহ কি দিবে? জান্নাত। আল্লাহ যদি বলে আমি জান আর মালের বিনিময়ে জান্নাত দিব, ওই জান্নাত পাওয়াতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলার রাসূল এই জমিনের ভিতরে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই 10 জন সাহাবী যে জান্নাতে যাবে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? শুধু সাহাবায়ে কেরাম আরে রাসূল যে সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তা না, মাঝে মাঝে সাহাবায়ে কেরামও অনেকের ব্যাপারে বলছে লোকটা জান্নাতি, আর ওই লোকটার আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এমনও বুজুর্গানের দিন আছে যাদের জবান দিয়া বলছে লোকটা জান্নাতি, তারেও জান্নাত দিছে কে? লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। কিছু কিছু বুজুর্গানের দিন এমন আছে যাদের জবান দিয়া যদি কাউরে জান্নাতি বলে ফেলে আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মজলিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর পাশে এক সাহাবী হাঁটতে, সাহাবীরা ডাক ডাকে, এই সাহাবী শুনছনি? কয় কি? কয় ওই যে একটা মহিলা দেখা যায়, ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ কোন সবাই। আব্দুল্লাহ ইবনে ওমর একজন মহিলার দিকে তাকায়া কি বলতেছে যে ওই মহিলাটা কি? জান্নাতি। পাশের ওই সাহাবী কয়, এই আব্দুল্লাহ ইবনে ওমর তুমি কি জান্নাতের কন্ট্রাক্টরই নিছো নাকি মিয়া? এই মহিলা জান্নাতে যাবে তুমি কেমনে জানলা? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলেন, এ সাহাবী তুমি তো জানো না আমি তারে জান্নাতে সুসংবাদ দিছি তা না, আমি দোজাহানের নবীর জবানে আমি শুনেছি এই ভদ্র মহিলাকে একদিন আমি নবীর দরবারে আসতে দেখেছি। একজন অসহায় মহিলা, গরিব ঘরের একজন মহিলা, চেহারাও তার জনমের কালো, দেখতে দেখা যায় না ভালো। এই অসহায় মহিলা একদিন আমি নবীর দরবারে তাকে হাজির দেখলাম। এই মহিলা যখন নবীর দরবারে আসলেন তিনি চোখের পানি ফালায়া কাঁদতে কাঁদতে নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অসুস্থ রোগী নবীজি, আমার মৃগী রোগ। আমি মৃগী রোগে একজন রোগী। মৃগী রোগ চিনেন তো সবাই? মৃগী রোগ উঠলে মানুষের কি থাকে না? সেন্স ঠিক থাকে না, একেবারে অচেতন হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মৃগী রোগী নবীজি, আমি জানি আপনি দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়। দুনিয়ার কারো দোয়া যদি বিফলে না যায় তার ভিতরে 1 নম্বর হলো আপনার দোয়া। নবীজি আপনি চাইতে দেরি হয়, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার রোগটারে দূর করে দেয়, আল্লাহ যেন রোগটা দূর করে দেয়, আমি যেন সুস্থ হয়ে যাই। নবীজি আপনি একটু দোয়া করেন। নবীজি আমার ডাক দিয়া বললেন, এ মা শোনো, তুমি যথার্থ বলেছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া করি তোমার দোয়া কবুল হবে, এতে সন্দেহ নাই। তবে মা গো, আমি তোমার একটা কথা বলি, আমি দোয়া করলে তুমি সুস্থ হয়ে যাইবা, এটা সত্য কথা, কিন্তু যদি আমি দোয়া না করি আর তুমি যদি এই অবস্থায় আরো কিছুদিন এই কষ্টটা স্বীকার করো, তুমি মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে 1 সেকেন্ড দেরি লাগবে না। সুবহানাল্লাহ। দোয়া করলে সুস্থ হইবা এটা ঠিক, কিন্তু যদি দোয়া না করি এই রোগে আরো কিছুদিন ভোগো আর কষ্ট করো, তুমি যে জান্নাতে যাইবা এতে কোনো সন্দেহ নাই। নবী যদি বলে জান্নাতে যাইবা, সন্দেহ নাই ওই মহিলা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন। এবার তুমি বলো আমি কি করব, তোমার জন্য দোয়া করব কি করব না, তুমি সিদ্ধান্ত দাও। অমনি মহিলাটার চোখ দিয়া গাল বায়া বায়া পানি পড়তেছে। মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইলে আর আমার জন্য দোয়া করা লাগবে না, আমি সুস্থতা চাই না, আমি এইভাবে আরো কিছুদিন কষ্ট করতে চাই, এই কষ্ট স্বীকার করে আমি খোদার জান্নাতে যাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন অনেক ইমানদারদের ঘরে কষ্ট আছে না নাই?
বিপদের পর বিপদ, ঘরে চাউল নাই, ডাউল নাই, থাকার জায়গা নাই, বসার স্থান নাই, আছে না নাই? বিপদ লাইগাই রয়েছে। যদি একটু সবর করতে পারে আর শুকর আদায় করতে পারে আর রবের গোলামি করতে পারে, এই কষ্টের জীবনের বিনিময়ে ওই মানুষটাকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই মহিলাটা এই কথাটা শুই না নবীর দরবার থেকে কানতে কানতে ফিরে যাইতেছে। কিছু দূর গেছে, শেষ মাথায় গিয়ে আবার ফেরত আসতেছে। নবীজির দরবারে কি আসছে? ফেরত আসছে। নবীজির কাছে ফেরত আইসা নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার জন্য সুস্থতার দোয়া করেন নাই, তাতে সমস্যা নাই। তবে নবীজি, আমার এই মৃগী রোগের কারণে, মৃগী রোগটা যখন আমার শরীরের মধ্যে দেখা দেয়, নবীজি আমি মহিলা মানুষ, আমার তখন সেন্স ঠিক থাকে না, আমি তখন গড়াগড়ি খাই, আমার কাপড় চোপড় গুলো ঠিক থাকে না, আমি একজন মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আমার সতর বের হয়ে যায়, আমার কাপড় অনেক সময় হাঁটুর উপর উঠে যায়, কারণ তখন তো আমি আমার নিজের কন্ট্রোল আমি রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আর আমি একজন পর্দানিশীন নারী ইয়া রাসূলুল্লাহ, আমার সতরটা উঠে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। নবীজি, আমি সুস্থতার জন্য দোয়া চাই না, অন্তত আপনি আল্লাহকে এতটুকু বলেন, আমার ওই রোগটা ওঠার পরে যেন আমার সতরটা খুলে না যায়, আমার কাপড়টা খুলে না যায়, দুনিয়ার মানুষের সামনে যেন আমি বেইজ্জত না হয়ে যাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। অমনি নবী আমার হাত ধরে দোয়া করেন, আল্লাহ, আল্লাহ গো, তোমার বান্দি সবর করতেছে রোগের উপরে, আল্লাহ তুমি তোমার বান্দিটা সতরটার হেফাজত করো। আল্লাহ নবী দোয়া করে দিলেন, এ আমার বাবা, ওই মহিলাটা যতদিন বেঁচে ছিলেন এরপর থেকে যতবার তার শরীরে মৃগী রোগ উঠেছে, কোনোদিন তার কাপড় টাকনুগিরার উপরে কোনোদিন আর উঠে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ, মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ। তাইলে বলেন, সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহ যদি কাউরে বলে আমি তাকে দিব জানার মালের বিনিময়ে জান্নাত, ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? আর জোরে কন। তাহলে জান্নাত দেওয়ার মালিক কে? নাকি খাজা বাবা, হ্যাঁ, গাজা বাবা, সালা বাবা, তালা বাবা, বিড়ি বাবা, আন্ডা বাবা, উল্টা বাবা?